ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 6টি গুরুত্বপূর্ণ অলৌকিক উপায়, যে উপায়গুলো অবলম্বন করলে আপনার রিজিক বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ঋণগ্রস্ত থাকলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এবং যত রকম টেনশন আছে সমস্ত টেনশন আপনার দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ওনার হাতে রেখে দিয়েছেন। সেটা হলো রিজিক, জন্ম, মৃত্যু, বিয়ে। এগুলো হলো সম্পূর্ণভাবে আমাদের উপরওয়ালার হাত। এর বাইরে কারো কোনো ইচ্ছায় কখনো এগুলা কখনো শেষ করা সম্ভব হয় না। আর আমরা যেটা করতেছি সেটা হলো জাস্ট ফর উসিলা, জাস্ট ফর আমরা চেষ্টা করতেছি। আর এই যে বন্টনগুলা, রিজিকের বন্টন, সম্মানের বন্টন, বিয়ের বন্টন এবং অর্থের বন্টন, প্রত্যেকটা বিষয় একমাত্র ডিসিশন দিবেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্রষ্টা। ওনার ডিসিশনের বাইরে এই কাজগুলা কখনোই হবে না, অতীত হয়নি এবং ভবিষ্যতে কখনো হবে না, এবং কিয়ামতের আগ পর্যন্ত কখনো এই ডিসিশনগুলো কখনো চেঞ্জ হবে না। এখন আসেন রিজিক বৃদ্ধি হওয়ার জন্য যে 6টি অলৌকিক উপায়, সে বিষয়গুলো আলোচনা করি। আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিস অনুযায়ী আমি আজকের ভিডিওটি তৈরি করছি। এখন আপনারা আমাকে হয়তো দেখে ভাবছেন যে আমি শার্ট প্যান্ট পরা একজন লোক, আমি ইসলামিক বিষয় কি জানি। আপনারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেলের নাম হলো মিয়াজি ফিলসফি চ্যানেল, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমি ফাট টু ফাট আলোচনা করি। আপনারা আমাকে দোয়া করবেন। আমি প্রতিদিন একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছি এবং জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে ফাট টু ফাট আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তো আসেন কথা না বাড়িয়ে, 1 নম্বর যেটা আমি কোরআন হাদিস যেটা রিসার্চ করে পেলাম, সবচেয়ে সহজ পথ রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 1 নম্বর যেটা, সেটা হলো ইস্তেগফার। ইস্তেগফার হলো এমন একটা জিনিস, আমি বিদেশের বাড়িতে আমি দেখছি তারা উঠতে বসতে রাস্তায় ঘাটে কথাবার্তার মধ্যে সার্বক্ষণিক ইস্তেগফারটা ওরা সবসময় প্র্যাকটিস রাখেন। এই জিনিসটার উপর, একটা ইস্তেগফার উপরে ডিপেন্ড করে আপনার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যাবে। আপনার সম্পদের অভাব হবে না, আপনার রিজিকের কখনো অভাব হবে না। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আপনার ঋণ শেষ হয়ে যাবে। আপনার উপরে তখন আল্লাহ কত সন্তুষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। তো 1 নম্বরে যেটা বলবো সেটা হলো ইস্তেগফার সবসময় পড়বেন, নামাজের সময় পড়বেন, হাঁটতে বসতে উঠতে যেখানে যাবেন। ধরেন আপনি ডাক্তারখানায় গেছেন, সেখানে ওয়েটিংয়ে আছেন, সেখানে ইস্তেগফার করেন। আপনার বাজারে গেছেন, বাসের জন্য ওয়েট করতেছেন, মানে যেখানে যান যখনই সম্ভব, এটার জন্য কখনো আপনার অজু লাগবে না, এটার জন্য কখনো আপনার শরীরের ফ্রেশনেস লাগবে না। অর্থাৎ আপনার এই আল্লাহর পবিত্র জবান দিয়ে আপনি সার্বক্ষণিক যখনই সময় পান ইস্তেগফার পড়বেন, দেখবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা সৃষ্টি হবে, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তারপর আসেন 2 নম্বর, তাওয়াক্কালতু হলো বিশ্বাস রাখা। যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি, আমরা যে কোনো বিপদে পড়ি, যে কোনো সমস্যা পড়ি, ঋণগ্রস্ত থাকি, এনি ক্রাইম অফ প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। কিভাবে সলভ হবে? যখন আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন আল্লাহর উপর আমাদের বিশ্বাস থাকবে, উনি কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার সমস্যার সমাধান করে ফেলছে। এটা আমি নিজে প্রমাণ পাইছি। অসংখ্য বিপদ থেকে আমি আল্লাহর উপরে যখন আমি বিশ্বাস রাখছি, এই পৃথিবীর কারোর উপরে আমার কোনো আর বিশ্বাস যখন নেই, আর পৃথিবীর কোনো মানুষের উপরে যখন আমার বিশ্বাস নেই বা বিশ্বাস করতে আমি পারতেছি না, তখন আমি যখন তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন আল্লাহর উপর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস একই রাখছি, তখন দেখা যাচ্ছে যে কোনোভাবে সমস্যাটা সমাধান হয়ে গেছে। তেমনি আমি আপনাদেরকে বলবো, এটা আমি প্র্যাকটিক্যাল, এবং আপনারা যারা বড় বড় আলেম ওলামাই আছে ওনাদের সাথে আপনারা আলাপ করলে দেখবেন যে ওনারা আপনাদেরকে এই সাজেশনটা দিব। আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখবেন। দেখেন আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আপনার মাথা ব্যথা, আপনার প্যারাসিটামল প্রয়োজন। এই প্যারাসিটামলের জন্য যদি করে আপনি ডিসপেন্সারিতে না গিয়ে যদি করে আপনি মুদিখানা যান, তাহলে আপনি কখনও মাথা ব্যথার বা প্যারাসিটামলের কখনো সেই মেডিসিনটা আপনি কখনো পাবেন না। এবং আপনি যখন আপনার ফ্যামিলির কেউ যদি কোনো আপনার কোর্টে তো সেখানে আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন হলো উকিলের প্রয়োজন।
সেখানে যদি আপনি পুলিশের পিছনে পিছনে দৌড়ান তাহলে কখনো আপনার সমস্যার সমাধান হবে না। অর্থাৎ যেই কাজের জন্য আপনাকে সেভাবে আপনাকে তকদির করতে হবে। যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, আমাদেরকে উনি ভালোবেসে উনি আমাদেরকে সৃষ্টি করছেন, এবং যিনি রিজিকের মালিক, যিনি সম্মানের মালিক, যিনি অর্থের মালিক, যিনি বিয়ে শাদীর মালিক, যিনি সন্তানের মালিক, অর্থাৎ সমস্ত কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যিনি নিজ হাতে কন্ট্রোল করেন, সমস্ত কিছু উনি কন্ট্রোল করেন, কিন্তু ইম্পর্টেন্টভাবে এই জিনিসগুলো যিনি উনি কন্ট্রোল করেন, তাহলে যিনি কন্ট্রোল করে আমরা তো ওনার কাছে যাওয়া উচিত। আমরা এখানেই ভুল করি, এখানে আমরা সবচেয়ে মারাত্মক বা ভুল করি। আমরা ডিপেন্ড করি আমার অফিসের বসের উপরে, আমার রাজনৈতিক লিডারের উপরে, আমার অমুকের উপরে, সমুকের উপরে, শ্বশুর শাশুড়ির উপরে, বাবা মার উপরে, বন্ধুবান্ধবের উপরে। এই যে আমরা যখন অন্যের উপরে যখন ডিপেন্ড হয়ে যায়, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সবসময় যেই কোনো বিপদের মুহূর্তে, যে কোনো টেনশনে, যে কোনো ডিপ্রেশনের মধ্যে একমাত্র ডিপেন্ড করবেন তাওয়াক্কালতু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, একিন রাখবেন। দেখবেন যে আপনি চিন্তা করতে পারবেন না, অটোমেটিকভাবে আপনার সমস্যা কেটে গেছে এবং আপনার সমস্ত টেনশন দূর হয়ে গেছে, সমস্ত দুর্বিষয় শেষ হয়ে দেখা যাচ্ছে আপনি আলো আলো দেখতেছেন। সবসময় দান সৎকা করবেন, যত বেশি দান সৎকা করবেন তত বেশি আপনার সমস্যা কেটে যাবে এবং আপনার রিজিকের উপরে বারাকা সৃষ্টি হবে এবং রহমত সৃষ্টি হবে। আল্লাহ বলছে সবসময় আপনার যেটুকু আছে সবসময় সদকা দান সদকা করবেন, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমরা আজকে যেভাবে দাঁড়াচ্ছি এটাকে কখনো দাঁড়ানি বলে না। ডাইনাতে কাউকে দান করবেন, বাম হাত এটা কখনো দেখতে পারবে না, এটার নাম হলো দান। এই যখন আপনি দান করবেন, কখনো মানুষকে দেখানোর জন্য কখনো দান করবেন না। যখন আপনি মানুষকে দেখানোর জন্য, হাতে তালি পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য যখন আপনি দান করবেন, আমি জানি না এটা আল্লাহ কতটুকু কবুল করবে, তবে আমি শিওর এটা কখনো আল্লাহ কবুল করবে না। এই দানের উপরে, এই দানের কারণে আপনি কখনো কোনো সুফল আপনি পাবেন না, আপনার উপরে কখনো বারাকা সৃষ্টি হবে না। সুতরাং দান করবেন সবসময় গোপনে। যখন আপনি গোপনে দান করবেন তখন আমার আল্লাহ খুশি হয়ে যাবে এবং এই দানের উসিলা আপনার প্রত্যেকটা কাজের উপরে, প্রত্যেকটা আপনার ব্যবসা বাণিজ্যের উপরে, সমস্ত কিছুর উপরে, অর্থাৎ আপনার জীবনের রিজিকের উপরে সম্পূর্ণভাবে একটা বারাকা সৃষ্টি হবে এবং রহমত সৃষ্টি হবে। আপনি কখনো আর রহমত থেকে, আল্লাহর বারাকা থেকে কখনো বঞ্চিত হবেন না। যিনি আমাদেরকে সৃষ্টি করলো, যিনি আমাদেরকে খাওয়াচ্ছে, যিনি আমাদেরকে পড়াচ্ছে, যিনি আমাদেরকে ছেলে সন্তান দিয়েছে, সমস্ত কিছু আমাদেরকে অল বডি, এত সুন্দর বডি দিয়ে আমাদেরকে তৈরি করছে, যার উপরে আমরা সন্তুষ্ট হয়ে, যার উপর আমরা শুকরিয়া আদায় করবো না। আমরা যখন শুকরিয়া আদায় করবো তখন উনি সম্পূর্ণভাবে খুশি হবেন। আর আমরা ওনার উপরে শুকরিয়া আদায় না করে আমরা অন্যের উপরে শুকরিয়া আদায় করি। কীভাবে? বস আমাকে প্রমোশন দিয়ে দিচ্ছে, বস আমাকে বেতন বৃদ্ধি করে দিচ্ছে, সেজন্য ওনার উপর আমরা শুকরিয়া আদায় করি, ওনাকে আমরা থ্যাংক ইউ দিই, অমুক করে থ্যাংক ইউ দিই, তমুক করে থ্যাংক ইউ দিই। অথচ যিনি আমাদের গাইডলাইন, যিনি আমাদেরকে পরিচালনা করতেছে, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যিনি আমাদেরকে পরিচালনা করতেছে, ওনার উপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। আল্লাহ বলছে তোমরা আমার উপরে, তুমি যেভাবে থাকো, তুমি অসুখে থাকো, বিসুখে থাকো, ভালো থাকো, মন্দ থাকো, অল টাইম তোমরা আমার উপরে যখন কৃতজ্ঞতা প্রকাশ করবা এবং শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বলবা, আমি তোমাদের আরও রিজিক, সম্মান, ইজ্জত, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, সন্তানদের মধ্যে আমি আরও বারাকা দান করব। এটা স্বয়ং আল্লাহ আমাদের সাথে এটা ওয়াদাবদ্ধ। তো সুতরাং যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনার কাছে, যিনি সমস্ত কিছুর মালিক, তাহলে উনার কাছে যদি আমরা না চেয়ে যদি করে আমরা অন্য মানুষের কাছে চাই, তাহলে তো উনি বেরাজ হবে। এবং পাশাপাশি যার কাছে যেটা আছে আমরা ওনার কাছে না গিয়ে আমরা অন্যের কাছে যাওয়াটা আমাদের ভুল। ঋণের টেনশনে ডিপ্রেশন পড়ে যায়, টেনশনে পড়ে যায়, কী করবো না করবো। ঋণ টেনশনের কারণে অনেকে মৃত্যু পর্যন্ত বেছে নেয় এখন, এবং নিজের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলে এবং বিধাতার উপরে, সৃষ্টিকর্তার উপরে আত্মবিশ্বাস হারাই ফেলে, বলা যায় এখন আমি কি করবো, আমার বাঁচার আর কোনো উপায় নেই। দেখেন, আল্লাহর উপরে ইকিন রাখেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার চোখ বন্ধ করার পরে, চোখ খোলার পরে দেখবেন যে আপনার সমস্যা কেটে গেছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।